আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি হাই স্কুল ড্রামা নিয়ে। ড্রামাটির নাম হলো দ্য চেয়ারম্যান অব ক্লাস 9। আশা করছি গল্পটি তোমাদের ভালোই লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতে ইয়ং নামের এক গ্যাংস্টারকে দেখানো হয়। তখনই ওনার ছেলে দেহি এসে বলে ইসু ওকে মেরেছে। ওর বাবা তার সকল গুন্ডা পান্ডা নিয়ে সেই ছেলেকে মারতে যায়। ইসু হলো এই গল্পের নায়ক। মিস্টার ইয়ং বলে, আমার ছেলেকে কেন মেরেছ? ইসু বলে, শুরুটা আপনার ছেলেই করেছে। মিস্টার ইয়ং রেগে যায় যে দেহি প্রথমে ওকে মারতে গিয়ে ওর গায়ে একটা আঁচড়ও করতে পারল না। উনি রেগে ওনার গুন্ডাদের বলে ইসুকে পেটাতে। ইসু উল্টো সবাইকে পিটিয়ে ভত্তা বানায় দেয়। ওর ফাইটিং স্কিল দেখে মিস্টার ইয়ং অবাক আর ওকে ওনাদের দলে যুক্ত হতে বলে। এতে করে অনেক টাকাও পাবে। ইসু বলে, আমার টাকার দরকার নেই, আর ওনাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরদিন ইসু জানতে পারে ওর বাবা এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাবার মৃত্যুতে ও তেমন কষ্ট পায় না। আসলে কোনো এক কারণে ইসু ওর বাবাকে একদমই পছন্দ করত না। ওদের পরিবার অনেক ধনী। উনি হলো ওদের কোম্পানির লয়ার মিস্টার হোয়াং। ইসুর বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছে ওনাদের বালহে হাই স্কুলটা ইসুকে সামলাতে। শর্ত হলো এর আগে ইসুকে সেখান থেকে গ্র্যাজুয়েট হতে হবে। ইসু রেগে যায়, এত কিছু থাকতে স্কুল কেন? মিস্টার হোয়াং বলে, ওটা সাধারণ কোনো স্কুল না, কোরিয়ার নামি দামি এক প্রাইভেট স্কুল। সেখান থেকে বের হয়ে ছাত্রছাত্রীরা ভালো জায়গায় যেতে পারে। ইসুকে না চাওয়া সত্ত্বেও রাজি হতে হয়। প্রথমে স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে হবে, এরপর সেখানের চেয়ারম্যান হবে। পরদিন ও স্কুলে এসে বাবার ছবিটা দেখে বলে, আপনি এই স্কুলটা অনেক ভালোবাসতেন, আমি এই স্কুলটাকেই বরবাদ করে দিব। অফিসে সকল টিচাররা কথা বলছিল নতুন চেয়ারম্যানকে আগের চেয়ারম্যানের মতো ভালো হবে। তখনই এখানে ইসু আসে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি নতুন চেয়ারম্যান? ইসু নিজের পরিচয় লুকিয়ে বলে, না, আমি ট্রান্সফার স্টুডেন্ট। ক্লাসে এসে ইসু পুরো গুন্ডাদের মতো নিজের পরিচয় দেয়। আমি ইসু, কখনো হারতে শিখিনি। আজ থেকে এই স্কুলে আমি রাজ করব। কোনো সমস্যা? পোলাপান ওর কথায় ভয় না পেয়ে ওর জন্য তালি বাজায়। ইসু বোকা হয়ে যায়। মিস জহি ওকে বলে ক্লাস প্রেসিডেন্ট তাংয়ের পাশে গিয়ে বসতে। তাং, রউন, হিয়ক আর জেবি হলো ভালো বন্ধু। এ সময় হিয়ক এসে ইসুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, তবে ইসু ওর সাথে খুবই বাজে আচরণ করে। তাং এতে রেগে যায়। তোমার উচিত হিয়কের কাছে মাফ চাওয়া। ইসু রাজি হয় না। তাং বলে, ঠিক আছে, তুমি তো বলেছ তুমি কখনো হারতে শেখনি। আমার সাথে ছাদে চলো, তোমাকে শিক্ষা দিতেই হবে। ইসুও একদম মারামারি করার জন্য রাজি হয়ে যায়। দেখো, তুমি যদি আগে কেঁদে ফেলো তুমি হেরে যাবে। ওর কথা শুনে তাং হাসে। যখনই ওরা ছাদে পৌঁছায় সবাই ইসুকে কোলে তুলে কুইজ খেলার জন্য বসিয়ে দেয়। ইসু অবাক, এসব কি হচ্ছে? মিস্টার হোয়াং ওদের প্রশ্ন করতে থাকে। তাং সেগুলোর জবাব দিতে থাকে। ইসু রেগে যায়। ও তো ভেবেছে এখানে মারামারি হবে, আর এই প্রতিযোগিতায় তাং জিতে যায়। আসলে ওর বাবা এই নিয়ম করেছে যত সম্ভব মারামারি ছাড়াই যেন লড়াই শেষ করা হয়। এর মাঝে হিয়ক এসে আবারও ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। ইসু বলে, তুই মনে হয় আমার পিছু ছাড়বি না। আচ্ছা, আমাকে তাংয়ের দুর্বল কোনো পয়েন্ট বল। আমাকে হারানোর পর ও অনেক লাফাচ্ছে। হিয়ক বলে, তাংয়ের দুর্বল কোনো পয়েন্ট নেই, পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেই ও ভালো। ইসু বলে, তুই কি ওকে পছন্দ করিস নাকি এত প্রশংসা করছিস? হিয়ক বলে, সবাই ওকে পছন্দ করে, তুমিও কিছুদিন পর ওকে পছন্দ করতে শুরু করবে। ইসু বলে, আমি আর তাংকে পছন্দ করব? কখনোই না। লাঞ্চ টাইমে সবাইকে এত ভালো খাবার খেতে দেখে ইসু অবাক। ম্যাম বলে, চেয়ারম্যান সবসময় বাচ্চাদের খাবার নিয়ে সচেতন থাকতেন। ইসুর কথা, এসব চললে স্কুলে কিভাবে লাভ হবে? খাবার শেষে ও নিজের কণ্ঠ পরিবর্তন করে প্রিন্সিপালকে কল করে চিল্লাতে থাকে, এটা স্কুল নাকি চ্যারিটি সেন্টার? আগামীকাল থেকে এত দামি খাবার দেয়া বন্ধ করুন, স্কুল তো চালাতে হবে।
এর জন্য পরদিন থেকে সবাইকে খুবই নিম্নমানের খাবার দেয়া হয়। এতে সবার মনটা খারাপ হয়ে যায়। স্কুল কুইন সেরা তো খুবই রেগে যায়। ওর পরিবার অনেক ধনী। ও ওর মাকে বলে স্কুলে শেফ ডাকিয়ে খাবার বানাতে থাকে। এ সময় ইউন নামের মেয়েটি এখান দিয়ে যাচ্ছিল। সেরা ওকে ডেকে এখানে খাবার খেতে বলে, আর আগামীকাল ওদের সবাইকেও খাবার খাওয়াতে বলে। এটা শুনে ইউন চুপ হয়ে যায়। আসলে ইউনের বাবা সেরার বাবার কোম্পানিতে কাজ করে। সেরা বলে, তুমি তো একদমই তোমার বাবার মতো না। উনি আমাকে দেখলেই মাথা নিচু করে সম্মান দেখায়, আর তোমার মাঝে কিসের এত গর্ব? এসব শুনে ইউনের খুবই খারাপ লাগে। সেরা সব সময় ওকে এভাবেই অপমান করে। তাং এসে সেরাকে বলে, এসব বন্ধ করো, আর না হয় স্কুল কমিটিতে তোমার নামে কমপ্লেন করব। সেরা বলে, তোমার মতো মেয়ে যারা কিনা স্কলারশিপ নিয়ে এখানে এসেছ, তোমার কোনো অধিকার নেই আমাকে কথা শোনানোর। ও রেগে তাংকে মারতে গেলে রাউন ওকে থামায়। আরেকটি কারণে সেরা তাংকে সহ্য করতেই পারে না। সেরা রাউনকে পছন্দ করে। ও যখন রাউনকে প্রপোজ করেছে, রাউন ওকে নিষেধ করে দিয়েছে, কারণ রাউন তাংকে পছন্দ করে। যাই হোক, এদিকে ইউন আর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করতেই যাচ্ছিল। ইসু এসে ওকে থামায়। ইউন বলে, তোমার সিম্প্যাথির দরকার নেই। এখানে প্রতিনিয়ত আমাকে অত্যাচার করা হয়। বাড়িতে এসব জানালে বাবা মা বলে, ভালো এক স্কুলে পড়ছ, কিছুদিন এসব সহ্য করে নাও। কিন্তু আমি আর এসব সহ্য করতে পারবো না। ইসু বলে, দেখো, আমিও তোমার মতো এই স্কুলটাকে বরবাদ করতে চাই। জানতে চাইলে নিচে আসো। এর মাঝে সবাই ইউনকে এভাবে দেখে ভয় পেয়ে যায় আর ছাদে আসতে থাকে। ইসু ইউনকে নামাতে গিয়ে ইউন ওর গায়েই পড়ে যায়। তখনই সবাই এসে ওদের এভাবে দেখে ফেলে। আর এই ঘটনার পর ইসু সবার কাছে হিরো হয়ে যায় যে ইসু ইউনকে বাঁচিয়েছে। সবাই ওর প্রশংসা করতে থাকে। এরপর থেকে ও তো স্কুলের আরও 12টা বাজায় দেয়। স্কুলে উগ্র টিচার নিয়ে আসে, লাইব্রেরিকে ডিস্কো ক্লাব বানিয়ে দেয়। এসব করে ইসু খুবই খুশি। ইউন ওকে গতকালের জন্য ধন্যবাদ বলে। ইসু বলে, আর কখনো মরার কথা ভেবো না, চলো একসাথে সব স্কুলের 12টা বাজায় দেই। ওর কথা শুনে ইউন হাসে। আমরা বুঝতে পারি এই মেয়ে ইসুর প্রেমে পড়ে গেছে। মিস্টার হোয়াং এসে ওর মজা নিতে থাকে। এসেই মেয়ে পটিয়ে ফেলেছ? ইসু বলে, এমন কিছুই না। এরপর উনি ইসুকে বলে, তুমি স্কুলে যা করছো এতে করে তুমিই পরে সমস্যায় পড়বে। আর হ্যাঁ, আগামীকাল এখানে তোমার আঙ্কেল আসবে। আঙ্কেলের কথা শুনে ইসু চিন্তায় পড়ে যায়, কারণ আঙ্কেল ওর বাবাকে পছন্দ করতো না। সম্পত্তি নিয়ে ওর বাবার সাথে হিংসে করত। রাতের বেলা ও যখন বাড়ি যাচ্ছিল, দেহির বখাটে বন্ধুরা ইসুকে ঘিরে ধরে ওর মজা নিতে থাকে। আসলে দেহি ওদের সামনে বড় সাজার জন্য বলেছে ও নাকি ইসুকে অনেক মেরেছে। ইসু ওর পায়ে পড়ে মাফও চেয়েছে। এসব শুনে ইসু হাসে। তখনই এখানে ওরা 3 জন চলে আসে। তাং ছেলেগুলোকে ইসুকে জ্বালাতে নিষেধ করে। ছেলেগুলো উল্টো ওর সাথেই খারাপ আচরণ করে। তাং এতে রেগে প্রথমে কয়েকটাকে পিটানি লাগায়, আর বাকিগুলা ভয়ে পালিয়ে যায়, যেটা দেখে ইসু অবাক। আসলে তাং তাইকোয়ান্ডোতে গোল্ড মেডাল পেয়েছে। এবার তো ইসু তাংকে ভয় পেতে শুরু করে। পরদিন থেকে তাং ইসুর সাথে সুন্দর করে কথা বলছিল। ও কিছু বলার আগেই এখানে ইউন চলে আসে। ইউন ইসুকে খাবার দেয়। এসব দেখে তাং চলে যায়। ও ভাবে এদের মাঝে হয়তো কিছু চলছে। ক্লাসে যখন ইসুকে পড়া জিজ্ঞেস করা হয়, ও পারে না। সকল টিচাররা ইসুকে নিয়েই কথা বলছিল। আমাদের স্কুলে তো সাধারণত ট্রান্সফার ছাত্রছাত্রীদের নেওয়া হয় না। ইসুর মতো ছেলেকে কিভাবে নিল? ও তো একদমই পড়া পারে না। ইংলিশ টিচার বলে, এসব কিছু নতুন চেয়ারম্যান আসার পরই হচ্ছে। ইসু আবার নতুন চেয়ারম্যান না তো? ওনার কথা শুনে সবাই হাসে। এটা কিভাবে সম্ভব? লাঞ্চ টাইমে ইউন ওকে বলছিল, এখানের খাবার বদলানোর পর ধনীরা তো এখানে খাবার খাওয়াই বন্ধ করে দিয়েছে। তবে আমাদের মতো ছাত্রছাত্রীদের এসবই খেতে হয়। এটা শুনে আজ ইসুর খারাপ লাগে।
মিস্টার হোয়াং ওকে ডেকে ভালো মতো পড়াশোনা করতে বলে, আর না হয় ও গ্র্যাজুয়েট হতে পারবে না। ইসু বলে, আমি স্কুলই ছেড়ে দিব। তখনই এখানে ওর আঙ্কেল মিস্টার জুন চলে আসে আর ওকে স্কুল ড্রেসে দেখে বলে, তোমাকে এসব মানায় না। ইসু বলে, আপনি একটুও পরিবর্তন হননি, কিছু না ভেবেই কথা বলে ফেলেন। এ কারণেই তো আপনি বড় হওয়া সত্ত্বেও আমার বাবাকে সকল ব্যবসা সামলানোর দায়িত্ব দেয়া হয়েছিল। এটা শুনে উনি রেগে ওকে মারতে যায়। ইসু এবার ডিসাইড করে ফেলে ও গ্র্যাজুয়েট হয়ে বালহে হাই স্কুলের চেয়ারম্যান হবেই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আগের স্কুলে ইসু কিছু ছেলেকে পিটিয়েছিল, ফলে স্কুলে মিটিং ডাকা হয়। ইসুর বাবা বলে, আমিও একটি স্কুল চালাই, তবে নিজের ছেলেকেই শিক্ষা দিতে পারিনি, তাই ওকে স্কুল থেকে বের করে দিন। ইসু রেগে যায়, আমাকে কেন স্কুল থেকে বের করা হবে? মারামারি আমি না, ওরা শুরু করেছে। স্কুল কমিটি ইসুকে বের করতে চাচ্ছিল না, তবে ইসুর বাবার বলাতে ইসুকে স্কুল থেকে বের করে দেয়া হয়। এরপর থেকেই ইসু চিড়চিড়ে স্বভাবের হয়ে গেছে। কাহিনী বর্তমানে আসে। পুরো দুনিয়ার কাছে ইসুর বাবা ভালো একজন মানুষ, তবে ওর কাছে ওর বাবা খারাপ, কারণ ওর বাবা ওকে বিশ্বাস করেনি। এ সময় বৃষ্টি শুরু হয়। তাং ওকে দেখে ওর মাথায় ছাতা ধরে। ইসু এক নজরে ওকেই দেখছিল। পরদিন ক্লাসে বসেও ও শুধু তাংকেই দেখছিল। তাং ওর দিকে ফিরলে ও অন্যদিকে ঘুরে যায়। স্কুলে মিস্টার জুন আসে চেয়ারম্যান হওয়ার ব্যাপারে কথা বলতে। সেরার মাও ওনাকে সাপোর্ট করছিল। এটা জানতে পেরে সবাই অবাক হয়। আজ সেরা যখন ইউনকে বুলি করছিল, ইসু এসব দেখে ওদের ভিডিও বানিয়ে ফেলে আর সেরাকে থ্রেট দিয়ে তাড়িয়ে দেয়। ইউন ওকে জড়িয়ে অনেক কাঁদে। সেরা ওর সকল মেকআপ নষ্ট করে ফেলেছে, এজন্য ও ইসুকে নিয়ে মেকআপ কিনতে আসে। এ সময় তাং আর রাউন বাড়ি যাচ্ছিল। ওদের একসাথে দেখে তাংয়ের কিছুটা খারাপ লাগে, হয়তো ও ইসুকে পছন্দ করতে শুরু করেছে। পরদিনও ক্লাসে ওকে অঙ্ক করতে দিলে ও পারে না। স্কুল শেষে সবাই গেম খেলতে যায়, যে হারবে সে সবাইকে ট্রিট দিবে। ইসু তো খুবই খুশি, ও গেমে খুবই ভালো, এবার ও তাংকে হারাবে। কিন্তু দেখা যায় তাংই ওকে হারিয়ে দিয়েছে, যার ফলে ওকেই সবাইকে ট্রিট দিতে হয়। খাবার খেতে সবাই তাংয়ের মায়ের রেস্টুরেন্টে আসে। অন্যদিকে দেখি মিস্টার জুন প্রিন্সিপাল আর টিচার ইউ আর মিস জুহির সাথে দেখা করে। মিস্টার জুন বলে, আমি আপনাদের এখানে ডেকেছি কারণ আপনাদের থেকে আমার সাহায্য লাগবে। সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখি ইসু তো পড়ায় একদমই ভালো না, এজন্য মিস্টার হোয়াং ওকে তাংয়ের কাছে নিয়ে আসে। আজ থেকে তাং ওকে পড়াবে। দুজন দুজনকে দেখে অবাক। ইসু ওকে জিজ্ঞেস করে, মিস্টার হোয়াংকে কিভাবে চেনো? তাং বলে, আগের চেয়ারম্যান আমার অবস্থার ব্যাপারে জানত, এজন্য উনি মিস্টার হোয়াংকে বলেছে আমার ব্যাপারটা দেখতে। তাং ওর বাবার অনেক প্রশংসা করছিল। ইসু এতে রেগে যায়। কিছুদিন পর ওদের পরীক্ষা আসতে চলেছে। ইসু কিছুই পারে না। এবার ও তাংকে বলে ওর পড়ায় সাহায্য করতে। তাংও এতে রাজি হয়ে যায়। ইসুর মাথায় তো কিছুই ঢুকছিল না। হঠাৎ করে তাং ওকে বলে, ইউন আর তুমি হয়তো অনেকটাই ক্লোজ, তোমাদের মাঝে সব ভালো চলছে। ইসু বুঝতে পারে না তাং এই কথা কেন বলছে। আসলে তো তাং ইউনকে নিয়ে জেলাস হচ্ছিল, আর ওদেরকে একসাথে দেখে রাউন আবার কষ্ট পায়। পরদিন ইসু বসে বসে তাংয়ের ছবি দেখছিল। তখনই ইউন আসলে ইসু জলদি ফোনটা লুকিয়ে ফেলে। ইউন ব্যাপারটা বুঝতে পারে। যাই হোক, তাং ইসুকে ভালো মতো পড়াচ্ছিল, ফলে ধীরে ধীরে ইসু পড়ায় ভালো হচ্ছিল। টিচাররা কিছু জিজ্ঞেস করলে সেটার জবাবও দিতে পারছিল। ও ভালো করছে দেখে মিস্টার হোয়াং আর তাং ওর জন্য খুশি হয়। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষা শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই তাং বেহুশ হয়ে পড়ে যায়। ইসু জলদি ওকে হাসপাতালে নিয়ে আসে। অনেক সময় পর তাং হুঁশে আসে। এতক্ষণে পরীক্ষার সময় পার হয়ে গেছে। তাংয়ের মনটা খারাপ হয়। যে পরীক্ষার জন্য ও এত কষ্ট করল, সে পরীক্ষাই ও দিতে পারল না। যেহেতু এবার তাং পরীক্ষা দিতে পারেনি, সেরা এবার প্রথম হয়েছে। ও তো খুবই খুশি, ও তাংকে হারাতে পেরেছে। এই খুশিতে সেরা
পার্টি রাখে আর ইচ্ছে করে তাংয়ের মায়ের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে। তাং যখন খাবার নিয়ে আসে ওরা সবাই তাংকে অপমান করতে থাকে। সেরা বলে, আমি তো এই খাবার খাবো না, আমি শুধু তোমার সাহায্য করতে চাচ্ছিলাম, এগুলো নিয়ে যাও। তাং ওদের টাকা ফেরত দিতে চাচ্ছিল, তবে ওর কাছে অত টাকাও ছিল না। এটা নিয়ে ওরা তাংয়ের আরও মজা নিতে থাকে। বেচারি লজ্জায় চলেই যাচ্ছিল, তখনই এখানে রউন আসে আর জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? তাং বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমরা আলাদা দুনিয়ার, তোমরা এনজয় করো। ও রাউনকে ভুল বুঝে চলে যায়। রাউন সেরাকে বলে, তাংয়ের সাথে কি করেছো তুমি? সেরা বলে, আমি তোমাকে ডাকলে তখন তো তুমি আসো না, যখনই বললাম তাং মাতাল হয়ে পড়ে আছে ছুটে চলে আসলে। রাউন কিছু না বলে চলে যায়। তাং বাড়ি না গিয়ে মন খারাপ করে এক বেঞ্চে বসেছিল। ইসু এখান দিয়ে যাচ্ছিল, ওকে দেখে বলে, এখানে কি করছ? ঠিক আছো তুমি? ওর কথা শুনে তাং কেঁদে ফেলে। তাং ইসুকে সব কিছু বলে। ওর সাথে সব শেয়ার করার পর তাংয়ের কিছুটা হালকা লাগে। দেন দুজন একসাথে কিছুটা ভালো সময় কাটায়। ক্লাসের বাহিরে ইসু ক্যামেরা দেখতে পায়। ওর তাংয়ের কথা মনে পড়ে। ডাক্তার বলেছে ওই দিন ওর গায়ে ঘুমের ঔষধ পাওয়া গেছে, কিন্তু ও তো শুধু মায়ের দেয়া চাই খেয়েছিল। ইসুর কাছে ব্যাপারটা ঘটকা লাগে। ও মিস্টার হোয়াংকে দিয়ে পরীক্ষার দিনের ক্লাসের সিসিটিভি ফুটেজ আনায়। ফুটেজ দেখার পর ও সন্দেহজনক কিছু দেখতে পায়। পরদিন ইসু স্কুলের ছাদে টিচার ইউকে দেখা করতে ডাকে। ইসু বলে, আপনি তো ভালো একজন টিচার, এরপরও এমনটা কেন করলেন? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে টিচার ইউই তাংয়ের বোতলটা পরিবর্তন করে দিয়েছিল। ইসু বলে, আপনি তাংয়ের সাথে এমনটা কেন করলেন? উনি রেগে ওর গলা চেপে ধরে, কে রে তুই? ইসু নিজেকে বাঁচাতে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে উনি কিছুটা ব্যথা পায়। উনি আবারও ওর উপর হামলা করতেই নিছিল, তখনই দুজন মেয়ে এখানে চলে আসে। টিচার ইউ এমন নাটক করে যেন ইসু অযথাই ওনাকে মেরেছে। প্রিন্সিপাল ওদেরকে অফিসে ডাকে। প্রিন্সিপাল ইসুকে কথা শোনাচ্ছিল। ইসু বলে, উনি আগে আমার গলা চেপে ধরেছে। মিস্টার ইউ, আমি কি বলবো আপনি কি করেছেন? এখন মামলা আপনাদের হাতে। পুরো স্কুলের সামনে বেজ্জতি হতে চান নাকি আবারও পরীক্ষা নিবেন? ও চলেই যাচ্ছিল, তখনই ওর আঙ্কেল এসে ওকে চড় মেরে বসে, এখানে এসব কেন করছ? ইসু রেগে চলে যায়। এরপর আর কি, আবারও পরীক্ষা নেয়ার জন্য অ্যানাউন্স করা হয়। সেরা এতে অনেক রেগে যায়। সেরার মা এসে মিস্টার জুনের উপর চিল্লাতে থাকে, আবারও কেন পরীক্ষা নেওয়া হবে? মিস্টার জুন বলে, আমি তো টিচার ইউকে কাজটা দিয়েছিলাম, তবে উনি গড়বড় করে ফেলেছে। ফ্ল্যাশব্যাকে ওই দিন রাতের মিটিং দেখানো হয়। মিস্টার জুন বলে, আমাদের স্কুল কোরিয়ার নামি দামি এক স্কুল, কিন্তু এখানের টপ স্টুডেন্ট অনেক গরিব। এই জায়গাটা তো ধনী কেউ ডিজার্ভ করে। মিস জুহি বলে, এটা তো তাংয়ের পরিশ্রমের ফল। মিস্টার জুন এতে রেগে যায়। যেহেতু মিস জুহি ওনার কাজে আসেনি, উনি টিচার ইউকে একটি কাজ করতে বলে। কাজ করার আগে কিছু টাকা আর কাজ শেষে বাকি টাকা দেয়া হবে। আর ওনার বলাতেই টিচার ইউ পরীক্ষার দিন তাংয়ের বোতলে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। মিস্টার জুন এটা করেছে যেন সেরা প্রথমে আসে, কারণ সেরার পরিবার ওনাকে সাহায্য করছিল স্কুলের চেয়ারম্যান হওয়ার জন্য। বর্তমানে মিস্টার জুন টিচার ইউকে বলে, তুমি অনেক গড়বড় করে ফেলেছ, তাই কিছুদিনের জন্য চাকরিটা ছেড়ে দাও। টিচার ইউ বাকি টাকা চায়। মিস্টার জুন বলে, তুমি তো ঠিক মতো কাজই করতে পারোনি। টিচার ইউ বলে, আমি নিজের চাকরি হারাচ্ছি, আমি ফাঁসলে একা ফাঁসব না। মিস্টার জুন রেগে বলে, হয়তো এখনও স্কুলে তোমার কিছু কাজ আছে। পরদিন সবাই স্কুলে এসে দেখে অফিস রুমে টিচার ইউর লাশ ঝুলছে। এই ঘটনায় সবাই অনেক ভয় পেয়ে যায়। তাহলে কি টিচার ইউ আত্মহত্যা করল? এর উপর পুলিশ ক্লাসে এসে ইসুকে কথা বলতে ডাকে। সবাই সন্দেহর নজরে ইসুর দিকে তাকায়। পুলিশ ইসুকে বলে, শুনেছি তোমার সাথে টিচার ইউর সম্পর্ক ভালো ছিল না। উনি চিঠিতে লিখে গেছে তুমি ওনার উপর মিথ্যে দোষ দিয়েছ, যার ফলে উনি হতাশায় ভুগে আত্মহত্যা করেছে। ইসু বলে, আমি যা বলেছি সত্য বলেছি।
এর জন্য ও পুলিশকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, কিন্তু কেউ ফুটেজ থেকে সেই ক্লিপটাই ডিলিট করে দিয়েছে, যার ফলে ইসু নিজের কথাটা প্রমাণ করতে পারে না। স্কুলের সবাই এখন ইসুকে কথা শোনাতে থাকে। টিচার ইউ ইসুর কারণেই আত্মহত্যা করেছে। শুনেছি আগের স্কুলে ও কিছু ছেলেকে বুলি করত, এজন্য ওকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এসব শুনে ইসুর খুবই খারাপ লাগে। রাতের বেলা ইসু যখন বাড়ি ছিল, কিছু গুন্ডা এসে ওর উপর হামলা করে, ওকে অপহরণ করারও চেষ্টা করে। ইসু কোনোভাবে সেখান থেকে পালায় আর তাংকে কল করে সাহায্য চায়। পরের সিনে হাসপাতালে ওর হুঁশ আসে। তাং ওর পাশেই বসেছিল। তাং ওকে নিজেদের বাড়ি নিয়ে আসে। গুন্ডারা আবারও ওর উপর হামলা করতে পারে, এজন্য মিস্টার হোয়াং ওকে কিছুদিন এখানেই থাকতে বলে। ওদের বাসায় ছেলেদের কোনো কাপড় ছিল না, তাই ইসুকে আজ তাংয়ের কাপড়ই পরতে হয়, যেটা খুবই ফানি ছিল। ইসু বলে, আমি হোটেলে থাকতে পারবো। তাং বলে, ওরা যদি আবারও তোমার উপর হামলা করে আমি তখন কি করব? এটা বলে ও নিজেই লজ্জা পেয়ে চলে যায়। ইসু হাসে। দুজন দেয়ালের এপার ওপার থেকে অনেক রাত যাবৎ গল্প করে। সকালবেলা ইসু ঘুম থেকে উঠে দেখে তাংয়ের মা ওর জন্য এত এত খাবার বানিয়েছে। মা মারা যাওয়ার পর এই প্রথম এত আদর পেয়ে ইসু অনেক খুশি। এরপর ও স্কুলে আসে। জেবি, হিয়ক, রউন ওকে দেখে খুশি হয়। আজ ইসুও খুশি হয় যে ওর বন্ধুরা ওর জন্য চিন্তা করছিল। একটু পর ওদের পরীক্ষা শুরু হয়। ফলাফল আসলে জানা যায় তাং আবারও প্রথম হয়েছে। ইসু যদিও লাস্ট হয়েছে, ও তো পাশ করেছে, এতেই ও অনেক খুশি আর তাংকে ধন্যবাদ বলে ওর পড়ায় সাহায্য করার জন্য। ওদের একসাথে খুশি দেখে রাউন মন খারাপ করে ছাদে চলে আসে। একটু পর এখানে সেরা আসে। ও বলে, ভেবেছি আমারই একা মনটা খারাপ, তোমার কারণেই আমি কোরিয়াতে থেকে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে বিদেশে চলে গেলেই ভালো হতো। রাতের বেলা দেহি ওর বন্ধুদের সাথে পার্টি করতে যায়। দেহি যখন ওয়াশরুমে যায়, ইসু ওর কাছে এসে বলে, আমার বাসায় তুই গুন্ডা পাঠিয়েছিস তাই না? ওই গুন্ডাগুলো তোর বাবার আন্ডারে কাজ করে। দেহি বলে, আমি কিছুই করিনি, মিস্টার জুনের আদেশে বাবা এটা করেছে। এর জন্য উনি বাবাকে অনেক টাকাও দিয়েছে। ইসু চলে যেতে নিলে দেহি বলে, নতুন স্কুলে খুশি আছিস তুই? ইসু বলে, তোর তো খুশি থাকা উচিত যে আমি স্কুল ছেড়ে চলে এসেছি। আর কতদিন এভাবে জীবন যাপন করবি? এই বলে ও চলে যায়। দেহি যখন ওর বন্ধুদের কাছে আসছিল, ওদের কথা শুনতে পায়। দেহির টাকার জন্যই আমরা ওর সাথে আছি, তাহলে ওর মতো অকর্মার সাথে কে থাকে? এসব শুনে ওর খুবই খারাপ লাগে। ইসু যখন ঘরে আসে, তাং আর মা ওকে জন্মদিনের উইশ করে। ইসু ইমোশনাল হয়ে যায়। শেষবার ইসু যখন মিস্টার হোয়াংয়ের সাথে জন্মদিন সেলিব্রেট করছিল, ওর বাবা মা দুজনই ব্যস্ত ছিল। বাবা এক কাজে ব্যস্ত ছিল, তাই বাবার বলাতে মা স্কুলের মিটিংয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওর মায়ের গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় আর অ্যাক্সিডেন্টে উনি মারা যায়। ইসু বাবাকে বলে, আপনি যদি মাকে ওখানে না পাঠাতেন এমনটা হতো না। ও বাবাকে মায়ের কেসটার তদন্ত করতে বলে। গাড়ি একদমই ঠিক ছিল, হঠাৎ করে কিভাবেই ব্রেক ফেল হয়। বাবা বলে, যা হয়েছে তা যেতে দাও। এতে ইসু অনেক রেগে যায়। ও ভাবে মায়ের মৃত্যুতে বাবার কিছুই আসে যায় না। এ কারণেই ও বাবাকে এতটা ঘৃণা করে। মাকে মিস করে ও অনেক কাঁদছিল। তাং এসে ওকে সামলায়। ইসু বলে, আজকের দিনেই মা মারা গিয়েছিল, এজন্য আমি আর কখনোই জন্মদিন সেলিব্রেট করিনি, তবে আজকের জন্য তোমাকে ধন্যবাদ। তাং বলে, চিন্তা করো না, এখন থেকে সব সময় আমি তোমার খেয়াল রাখব। পরদিন ওদের স্কুলে দেহি ট্রান্সফার হয়ে আসে। অনেকের কাছেই দেহিকে কুল লাগে। ইসু ওকে দেখে হাসে আর জিজ্ঞেস করে, আমি এখানে দেখে তুইও এখানে এসেছিস? দেহি বলে, না তো, এটা ভালো স্কুল তাই এসেছি। আমি নিজের হুঁশে এসেছি, এখন ভালো জীবনযাপন করার চেষ্টা করছি। ইসু বলে, তাহলে আগে সিগারেট খাওয়া ছাড়। এটা বলে ও চলে যায়। এরপর ইসু তাঙের জন্য একটি লিপ টিন্ট কিনতে আসে, কারণ তাঙেরটা ভেঙে গেছে। এ সময় এখানে ইউন আসে।
ইউনকে এভাবে দেখে ইসু অবাক হয়। আসলে ইউন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। ও নিজের একটি বিউটি ইউটিউব চ্যানেলও খুলেছে। ও বলে, আমি ভেবে দেখলাম আমি একটা জিনিসে ভালো। আমার ভয় হচ্ছিল বাবার পর না জানি আমিও সেরার বাবার গোলামি করতে শুরু করি। ইসু বলে, তুমি যা করছো ভালো করছো, আর কিছুর চিন্তা করো না। ইউন ওর হাতে টিন্ট দেখে বলে, এটা তাংকে দিবে। ইসু লজ্জা পেয়ে বলে, না এমন কিছুই না। ইউন ব্যাপারটা বুঝতে পারে, ওর খারাপ লাগে, তবে কিছু বলে না। বাড়ি এসে ইসু শোনে তাং রৌনের সাথে দেখা করতে গিয়েছে। ও তো ছটফট করতে থাকে তাং কখন ফিরবে। তাং যখন বাড়ি আসে, মা বলে, ইসু তোমার জন্য অপেক্ষা করছিল। ইসু বলে, না তো, এমন কিছুই না। পরদিন ইউন স্কুলে আসলে সেরা আবারও ওকে জ্বালাতে থাকে, আর ওর বাবাকে চাকরি থেকে বের করার ধমকি দিয়ে ওকে কিছু একটা করতে বলে। এখানে ইসু ওই লিপ টিন্ট তাংকে দেওয়ার চেষ্টা করে, তবে লজ্জার কারণে এই ছেলে দিতেই পারে না। তখনই রৌন এসে তাংকে ঠিক একই রকম টিন্ট দেয়। তাং অনেক খুশি হয়ে যায়, আর এই ছেলে বোকা হয়ে দাঁড়িয়ে থাকে। ও মন খারাপ করে বসেছিল। তখন হিয়ক আসলে ইসু জলদি সেটা লুকিয়ে ফেলে। হিয়ক বলে, এটা কার জন্য হ্যাঁ? এ সময় এখানে জেবি আসলে ইসু ওকে বলে, হিয়ক তোমাকে এটা দিতে চাচ্ছে। হিয়ক অবাক, আমি কখন? জেবি তো লজ্জা পেয়ে যায়। আমি তো ভেবেছি আমরা বন্ধু, আমি কখনো এ ব্যাপারে ভাবিনি। ছেলেটা বোকা হয়ে যায়। অন্যদিকে ইউন প্রিন্সিপাল অফিসে গিয়ে তাংয়ের নামে নালিশ করে। তাং নাকি অনেক দিন ধরে ওকে টাকার জন্য বলি করে আসছে। তাং বলে, এমন কিছুই না, তুমি মিথ্যে কেন বলছ? তবে প্রিন্সিপাল ওর কথায় গুরুত্ব না দিয়ে ওকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয়। তাংয়ের মনটা অনেক খারাপ হয়। এই দোষের কারণে ও ভালো ইউনিভার্সিটিতেও যেতে পারবে না। আসলে ইউন সেরার কথাতে এটা করেছে। এটা করে ইউনেরই অনেক খারাপ লাগছিল। তাংকে স্কুল থেকে তাড়ানোর খুশিতে সেরা বন্ধুদের নিয়ে পার্টি করতে যায়। ওখানে দেহিও বন্ধুদের সাথে ছিল। সবাই একসাথে যুক্ত হয়। দেহি সেরার সাথে ফ্লার্ট করতে থাকে, যেটা সেরারও ভালো লাগে। আর এভাবেই ওরা দুজন গল্প করতে থাকে। ওদিকে তাংয়ের মনটা খুবই খারাপ। ও তো ঠিক মতো খাবার দাবারও খাচ্ছিল না। ইসু ওকে খাবার খেতে বলে, তোমার সাথে যা হয়েছে আমার সাথেও এমনটাই হয়েছিল, তাই আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যারা এখন দেহির বন্ধু, আগের স্কুলে ওরা এক ছেলেকে বুলি করছিল। তখন ইসু এসে ওই ছেলেটাকে বাঁচিয়ে নেয়। এজন্য ছেলেরা ইসুকে কথা শোনাতে থাকে। শুনেছি ওর বাবা ইচ্ছে করেই ওর মাকে মেরেছে, যেন তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারে। ইসু রেগে যায়, এরপরও কিছু করে না। উল্টো ছেলেগুলো ওকে মেরে বসে, যার ফলে ওদের মাঝে মারামারি শুরু হয়। ওদের মাঝের একজন এমনভাবে ভিডিও করে যেন ইসুই ছেলেগুলোকে মেরেছে, যার ফলে ইসুর বাবাও ওকে বিশ্বাস করে না, আর ইসুকে স্কুল থেকে বের করে দেয়া হয়। এবার আমাদের ইসুর বাবার সাইডের কাহিনী দেখানো হয়। আসলে উনি জানতো ইসুর কোনো দোষ নেই। উনি ইচ্ছে করে ইসুকে সবার সামনে অযোগ্য দেখাতে চাচ্ছিল, যেন কেউ ইসুর কোনো ক্ষতি না করে। উনি মিস্টার হোয়াংকে বলেছে লুকিয়ে লুকিয়ে ইসুর মায়ের কেসটার তদন্ত করতে। মিস্টার হোয়াংও এ ব্যাপারে কোনো প্রমাণ খুঁজে পায়, তবে ইসুর বাবা আপাতত ব্যাপারটা সিক্রেট রাখতে বলে, আর না হয় ইসুর উপর হামলা হতে পারে। উনি মিস্টার হোয়াংকে বলে গিয়েছিল সবসময় ইসুর খেয়াল রাখতে। মিস্টার হোয়াং এসব কথাই ভাবছিল। এখানে ইসু মিস্টার জুনের কাছে এসে সবার নোট দেখায়। সবাই বলেছে তাং কতটা ভালো, তাং কখনো কাউকে বুলি করতে পারে না, তাই ওকে স্কুলে ফিরিয়ে আনা হোক। মিস্টার জুন নিষেধ করে দেয়। ইসু বলে, আপনি কি ভেবেছেন আমি শুধু এটা নিয়েই এসেছি? এই বলে ও একটি পেন ড্রাইভ দেখায়। আসলে ইসুর বলাতেই দেহি সেরার সাথে দেখা করেছিল, আর কথায় কথায় সেরার থেকে বের করে নিয়েছে সেরা তাংকে ফাঁসানোর জন্য কি কি করেছে। দেহি ইসুকে ওই প্রমাণও দিয়েছে যে মিস্টার জুনের বলাতেই ওর বাবার গুন্ডারা টিচার ইউকে মেরেছে, আর সেটা আত্মহত্যার কেস বানিয়ে দিয়েছে। এসব শুনে প্রিন্সিপাল ভয় পেয়ে যায়। ইসু ওনাকে ধমকায়
তাংকে স্কুলে ফিরিয়ে আনুন, আর না হয় এসব কিছু নিউজে দেখানো হবে। প্রিন্সিপালও ভয় পেয়ে ওর কথায় রাজি হয়ে যায়। ইসু দেহিকে ধন্যবাদ বলে ওর সাহায্যের জন্য। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটার সময় ওরা দুজন ভালো বন্ধু ছিল। দেহি খুবই ভালো বেসবল প্লেয়ার ছিল। ইসু ওকে বলে, হাতে ব্যথা পেয়েছিস, আপাতত খেলা বন্ধ রাখ। দেহি বলে, না, ম্যাচের আগে প্র্যাকটিস করতে হবে। আর বেশি প্র্যাকটিসের ফলে একটা সময় দেহি হাতে খুবই বাজেভাবে আঘাত পেয়ে যায়, যার কারণে ওর বেসবল ক্যারিয়ার বরবাদ হয়ে যায়। এরপর থেকেই ও বাজে ছেলেদের সাথে মিশতে শুরু করে, আর ইসুর সাথেও ওর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এখন দেহি ওর ভুলটা বুঝতে পেরেছে, আর আবারও ইসুর সাথে বন্ধুত্ব ঠিক করছে। দেহির আফসোস, ওর বাবা একজন খারাপ মানুষ। ইসু বলে, এতে তোর কোনো দোষ নেই, তুই একজন ভালো মানুষ হিসেবে জীবনটা পার কর। স্কুলে মিটিং চলছিল। বোর্ড মেম্বারদের বেশি ভোট পাওয়ার ফলে মিস্টার জুনকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করাই হচ্ছিল। তখনই ইসু এসে বলে, আমি এই ভোট মানি না, বর্তমান চেয়ারম্যান হলাম আমি, তাই আবারও ভোট করা হবে। ওর কথা শুনে সবাই অবাক। পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যে ইসুই আসলে চেয়ারম্যান। ইউন এখানে তাংয়ের কাছে মাফ চায়। আমি ভয় পেয়ে সেরার কথায় এসব করেছি, যেন ও আমাকে আর বুলি না করে। তাং কিছু না বলে চলে যায়। ইসু খুবই চিন্তায় ছিল। ও এখন সত্যিই চায় স্কুলটাকে রক্ষা করার, তবে ও ছোট বলে কেউই চাচ্ছিল না ও স্কুলের চেয়ারম্যান হোক। মিস্টার হুয়াং বলে, তোমার বাবা শেষ সময় বলেছিল এটা তোমাকে দেওয়ার জন্য। এরপর স্কুলের চেয়ারম্যান নির্বাচনের সময় চলে আসে। প্রথমে মিস্টার জুন বলে, স্কুল একটি বিজনেস, আমার মনে হয় না 18 বছরের ছেলেকে এই দায়িত্ব দেয়া উচিত। ইসু বলে, আমার মনে হয় না স্কুল শুধু একটা বিজনেস। স্কুল চালাতে যোগ্য একজন মানুষ লাগে, কিন্তু কোন যোগ্য মানুষ আমাদেরকে শেখায়? স্কুলে শুধু ধনী বাচ্চারাই সকল সুবিধা পাবে আর গরিবরা কিছুই পাবে না। আমাদের বেশিরভাগ সময় আমরা স্কুলে কাটাই, বন্ধু আর টিচারদের থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে থাকি। আমি শুধু চাই স্কুলে শান্তির পরিবেশ বজায় থাকুক, যেখানে সবাই সমানভাবে তাদের অধিকার পাবে। কোনো স্বৈরাচারের হাতে যেন এই স্কুলের দায়িত্বটা না যায়। এবার মিস জুহি এসে সাক্ষী দেয়, মিস্টার জুন আমাকে বলেছে টিচার ইউর সাথে যা হয়েছে তা ভুলে যেতে, এর বদলে উনি আমার স্যালারি বাড়িয়ে দিবে। এসব শুনে মিস্টার জুন চিল্লাতে থাকে, ওরা আমাকে ফাঁসাচ্ছে। ইসু এবার ও সকল প্রমাণ দেখায়। ওর বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পেছনেও মিস্টার জুনের হাত ছিল। মিস্টার হুয়াং বলে, মিস্টার জুন সম্পত্তির জন্য তার ভাই আর ভাবিকে মেরে ফেলেছে। যদি এ সকল প্রমাণ আগেই সবার সামনে আসতো, তাহলে হয়তো ইসুর বাবার জায়গায় ইসু মারা যেত। এ সকল প্রমাণের ভিত্তিতে মিস্টার জুনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। অবশেষে ইসু বুঝতে পারে এতদিন ও বাবাকে ভুল বুঝেছে। আসলে ওর বাবা ওকে আর ওর মাকে অনেক ভালোবাসত। ইসু আবারও স্কুলে ফিরে আসে। ও চেয়ারম্যান হয়ে গেছে, তবে গ্র্যাজুয়েশনের পরই অফিসিয়ালি এই দায়িত্বটা সামলাবে। এখন ইসু স্কুল আর ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অনেক ভালো কাজই করে থাকে। তাং এতদিনে ইউনকে মাফ করে দিয়েছে। ইউন এখন ভালো একজন ইউটিউবার হয়ে গেছে। তাং ইসুকে বলে, ভালো মতো পড়ো, এবার যদি ফেল করেছ তোমার চেয়ারম্যানশিপ ক্যান্সেল হয়ে যাবে। ওর কথা শুনে সবাই হাসে। আমরা বুঝতে পারি ইসু আর তাং একজন আরেকজনকে পছন্দ করে। ওভাবে তেমন কিছু দেখানো হয় না, তবে ভবিষ্যতে নিশ্চয়ই ওরা রিলেশনে যাবে। যাই হোক, এভাবে সুন্দর করে ওদের বন্ধুত্বটা চলছিল। আর পড়াশোনার প্যারা, পরীক্ষার প্যারা, এমনকি মজায় মজায়ও ওদের স্কুলের দিনগুলো কাটছিল। এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।